তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ, যে কিভাবে আমরা আমাদের জীবনে সুখ অর্জন করতে পারি। একটু আওয়াজ করে বলেন তো, আমরা জীবনে দুঃখ কিন্তু চাই না, আমরা চাই কি সুখ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে দুঃখ চায়, সবাই সুখ চায়। বাবু বসা দাও, বসা দাও, বসো আব্বু বসো। এখানে ভলেন্টিয়ার্স যারা ছাত্ররা আছে একটু খেয়াল করো। তাহলে খুব খেয়াল করবেন, পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে মানুষটা জীবনে দুঃখী হতে চায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সবাই চায় সুখী হতে। এই যে ছাত্ররা এখানে বসে আছে, এখানে গল্প করছে বেশি, একটু বাবু একজন এসে দেখো তো, এই ছোট তিনটাকে একটু সামনে থেকে নিয়ে যাও প্লিজ। তাহলে পৃথিবীর এমন কোনো মানুষ নেই তারা কিন্তু সুখ চায় না, সবাই সুখ চায়। আমরা সুখের ভিখারি, সুখের কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমরা সবাই কি চাই? বলেন বলেন, সুখ চাই। এই সুখের ইংলিশ হচ্ছে হ্যাপি। বলেন কি? বলেন কি? বলেন হ্যাপি। হ্যাপিনেস ডে, আন্তর্জাতিক একটা সুখ দিবস আছে। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, শুনছেন? মনোযোগ আছে? তুমি একটু দেখো তো এখানে এই যে বাচ্চাগুলোকে একটু একসাথে যেটা আছে গল্প করছে সাইড করো। এই এত ছোট বাচ্চা তো দরকার ছিল না, তোমরা না পিছনে যাও, গল্প করো না বাবা। তাহলে কি হলো বলেন তো? আমার সাথে বলেন, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি, তার মানে জাতিসংঘের সাধারণ অধিবেশন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটা সুখ দিবস তারা ঘোষণা করেছে আন্তর্জাতিকভাবে। এই সুখ দিবসটা হলো প্রতি বছরের মার্চের 20 তারিখে। বলেন কোন মাসের? মার্চ মাসের 20 তারিখে সুখ দিবস হয়। শোক দিবস না, কি দিবস চাচা? সুখ দিবস। বা সুখ। তাহলে কি বুঝলেন? সুখের দাম আছে। কথা বলেন। আন্তর্জাতিকভাবে সুখ দিবস পালিত হয়। এই যে ফেব্রুয়ারি মার্চের 20 তারিখ, ফেব্রুয়ারি পরে কি মার্চ মাস না? এই মার্চ মাসের 20 তারিখ কি আন্তর্জাতিক সুখ দিবস। এবং আন্তর্জাতিকভাবে একটা জরিপ চালানো হলো। কথাগুলো কিন্তু খুব গবেষণাপূর্ণ। আপনারা কথা যদি মনোযোগ দিয়ে শোনেন আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হলো। পৃথিবীর মধ্যে রাষ্ট্র কয়টা বলেন তো? প্রায় 210টা রাষ্ট্র আছে। বলেন কয়টা? খালি বলে 10টা। 210টা। বলেন কয়টা? আলোচনা শুনেন এইভাবে, অর্ধেক আমি বলবো, অর্ধেক আপনাদের বলতে হবে। প্রত্যেকটা তাফসিরুল কোরআন মাহফিল এক একটা ক্লাস। সুবহানাল্লাহ বলেন। বলেন আজকে অনেক বড় একজন শায়খুল হাদিস আসছেন আপনাদের মাদ্রাসায়, প্রধান বক্তা। আলহামদুলিল্লাহ বলেন। বলেন আজ বড়দের সমাবেশ, এখানে আমি ছোট অধম কথা বলার সুযোগ পেয়ে তো আলহামদুলিল্লাহ। একটু যদি আপনারা সময় দেন আমি আপনাদের আমার মনের কথাগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শুনবেন তো? একটু হাত উঠান তো সবাই, একটু শীতের দিন তো। বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান। একটু এখানে থাকবেন, আমার দিকে থাকবেন। আর বাবুরা তোমরা কথা বলো না প্লিজ। তোমরা যদি কথা বলো আজকের আলোচনা নষ্ট হয়ে গেলে সারা পৃথিবীর মানুষ তোমাদের মাদ্রাসার বদনাম করবে। আজকের এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, নগরপাড়া, কাশিয়াডাঙ্গা, রাজশাহী এর উদ্যোগে 22শে জানুয়ারি বুধবার বাদ আসর হতে শুরু হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে থাকছেন মৌলানা মুফতি ইয়াহিয়া সাহেব, আমার ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। এবং আরও একজন অতিথি মেহমান আসছেন, উনি জামিয়া শরিয়া মালিবাগ ঢাকা, বাংলাদেশের একটা 3টে মাদ্রাসার মধ্যে উল্লেখযোগ্য 3টে মাদ্রাসার মধ্যে একটা মাদ্রাসা, বাংলাদেশের একদম মুখ্য বিদ্যাপীঠ মালিবাগ মাদ্রাসা, তার শাইখুল হাদিস এখানে উপস্থিত আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কোথায় ছিলাম? আন্তর্জাতিকভাবে জরিপ চালানো হলো। পৃথিবীর মধ্যে যে 210টা রাষ্ট্র আছে, এই 210টা রাষ্ট্রের কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী? আচ্ছা বলেন তো, কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী? আপনারা বলেন।
পারেন নাকি দেখি, প্রশ্ন ছুড়ে দিচ্ছে। এই যে মাশাআল্লাহ ভাইজান বলছে বাংলাদেশ। আচ্ছা আমরা দেখি তো বাংলাদেশ হয় কিনা। একজন বহির্বিশ্বের একজন আন্তর্জাতিক বিশ্লেষক, একজন প্রফেসর যার নাম জেনিফার ফাওলা, বলেন কি জেনিফার ফাওলা, উনি ফিনল্যান্ডের একটা ইউনিভার্সিটির প্রফেসর। প্রফেসর মানে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষককে বলা হয় প্রফেসর, অধ্যাপক, লেকচারার। আল্লাহু আকবার বলেন। এই প্রফেসর উনি জরিপ চালাইলেন সারা বিশ্বের মধ্যে কোন দেশের মানুষ বেশি সুখী। উনার জরিপে যেটা পাওয়া গেল, বাংলাদেশ না প্রিয় ভাই, উনার জরিপে পাওয়া গেছে ফিনল্যান্ড। জোরে বলেন কোন দেশ? এই দেখেন দেশের নামটাও বলতে পারতেছে। এই বাবু কথা বলো না, কোন দেশ বলেন? ফিনল্যান্ড। বলেন কি? এই ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। ফিনল্যান্ডের ইউনিভার্সিটির একজন প্রফেসর যার নাম জেনিফার ফাওলা, উনি গবেষণা করে দেখলেন আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের মধ্যে কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী। ওনার গবেষণায় বের হয়ে আসলো ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী। তাহলে ভাইয়ের গবেষণাটা ভুল, এটা আমার গবেষণা না কিন্তু। তবে হ্যাঁ, উনার গবেষণা থিওরি অনুযায়ী যদি আমরা চলি ইনশাআল্লাহ বাংলাদেশিরাও সুখী হবে ইনশাআল্লাহ। বলেন দেখি ফিনল্যান্ডের সুখী সমৃদ্ধ হওয়ার সেই দুইটা কারণ কি, যেই দুইটা কারণ উনি আবিষ্কার করেছেন এবং বের করেছেন। কারা কারা জানবেন? হাত উঠান তো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হাত নামান। জেনিফার ফাওলা উনি এটা রিসার্চ করেছেন। রিসার্চ করার পরে দেখে ফিনল্যান্ডের মানুষ বেশি সুখী হওয়ার কারণ হলো দুইটা। বলেন কয়টা? কারা কারা শুনবেন? দুইটা, জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে হেলদি লাইফ স্টাইল, 2 নম্বর হচ্ছে টেনশন ফ্রি লাইফ স্টাইল। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বাংলা কি? 1 নম্বর হেলদি লাইফ স্টাইল মানে স্বাস্থ্যগত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন। আজকের ডাক্তাররা, আমরা যদি অসুস্থ হয়ে যাই ডাক্তাররা কি বলে? আপনি এই জিনিসটা বেশি কেন খাইছেন? 50 বছর বয়স হয়ে গেছে, কেন আপনি গরু খাসির চর্বি বেশি খাচ্ছেন? এগুলো অ্যাভয়েড করে চলতে হবে, শাকসবজি বেশি খাইতে হবে, বেশি বেশি ঘুমাইতে হবে, বিড়ি সিগারেট খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বলছে। তার মানে স্বাস্থ্যগতভাবে যে সমস্ত খাবার খাওয়ার নিয়ম, সে সমস্ত খাদ্যাভ্যাস এবং জীবন পরিচালনার নিয়ম নীতি মেনে চলার নামই হচ্ছে কি বলেন? হেলদি লাইফ স্টাইল। এই বাবা তো ভালো শুনছে মাশাআল্লাহ, এরকম শ্রোতা লাগবে। হেলদি লাইফ স্টাইল বলেন কি? আর একটা ঘোষণা আপনাদের দেওয়া হয় নাই, আমার এই আলোচনা যারা মুখস্থ শোনাইতে পারবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন 4 খুঁটার মোড়ে এবার অক্টোবরে একটা মাহফিল হয়েছিল রবিউল ভাইয়ের মাদ্রাসা, জানেন নাকি? এই মাদ্রাসায় আমার 12টা পয়েন্ট ওই মাদ্রাসার নুরানি বিভাগের একটা ছাত্র বলতে পেরেছিল। পুরা মাহফিলের মধ্যে একটা ছাত্র পেরেছিল। আমি 1000 টাকা তাকে পুরস্কার দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ বলেন না। দেখি আজকে কোন ছাত্র আমার এই আলোচনাটা শোনা যেতে পারে আলোচনার শেষে, তাকে আমি পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। বলেন। তাহলে আজকের আলোচনার বিষয় কি বলেন? হাউ টু গেট অ্যাটেইন হ্যাপিনেস ইন আওয়ার লাইফ। কিভাবে আমাদের জীবনে সুখী হতে পারি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে সুখ অর্জন করা যায়। সারা বিশ্বের মানুষ আজকে সুখের কাঙ্গাল। কথা বলেন ঠিক কিনা? একটুখানি সুখ এর জন্য রিক্সা চালক রিক্সা চালায়, একটুখানি সুখের জন্য আমরা কত কিছু করি। যার যে পেশা আছে, এই ছাত্রটাও কিন্তু লেখাপড়া করতেছে একটুখানি সুখের মুখ দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের রবও কিন্তু সুখের জন্য দোয়া করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। তাহলে শেষ পর্যায়ে দেখছি আমাদের রবও কিন্তু সুখের দোয়া করতে বলেছেন, যে আমার কাছে চাও, হাত খুলে মন খুলে চাও যে আল্লাহ দুনিয়াতে আমাকে সুখ দান করেন, আখেরাতেও সুখ দান করেন। আর আখেরাতের সুখের যেটা প্রতিবন্ধক জাহান্নামের আগুন,
এই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আমিন, আমিন। এবার আমার সাথে সবাই একসাথে বলবেন, বলেন রব্বানা আতিনা। মাশাআল্লাহ, আজকের আলোক মানে শ্রোতারা তো সব অ্যাক্টিভ, মাশাআল্লাহ। জোরে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে তিনটা কথা, তিনটা দোয়া আমরা করেছি। আল্লাহ তিনটা দোয়া আমাদের করতে বলেছেন। নাম্বার 1 দুনিয়াতে সুখ, নাম্বার 2 আখিরাতের সুখ, আর নাম্বার 3 জাহান্নামের আগুন থেকে বাঁচানো। আল্লাহু আকবার বলেন, আকবার বলেন। এবার আকাশ বাতাস মুখরিত করে ওই রবকে শোনায় বলেন আমিন, আমিন। এই তিনটা প্রার্থনা যদি আমরা কবুল করে নিয়ে যেতে পারি, আমরা হব মুফলিহুন, আমরা হব চির সাকসেসফুল, আমরা হব সফলতা অর্জনকারী। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আমিন, আমিন। তাহলে আমরা কি পাইলাম এতক্ষণ আলোচনার সার নির্যাস? আল্লাহও কিন্তু আমাদের সুখ সমৃদ্ধ চাওয়ার জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, তাহলে আন্তর্জাতিকভাবে সুখী সমৃদ্ধ দেশের লিস্টিতে আসলো কোন দেশ? ফিনল্যান্ড। জোরে বলেন কোন দেশ? ফিনল্যান্ডের মানুষেরা 2 কারণে সুখী। নাম্বার 1 হেলদি লাইফ স্টাইল, নাম্বার 2 টেনশন ফ্রি লাইফ স্টাইল। আমাদের আসে না ঝামেলা, আসে তো ব্যক্তিগত ঝামেলা, পারিবারিক ঝামেলা, সামাজিক ঝামেলা, রাষ্ট্রীয় ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক ভাবে ঝামেলা। আচ্ছা বলেন তো, আন্তর্জাতিক ঝামেলা একটা গেছে না আমাদের? এই যে 2-3 বছর আগে কি একটা ঝামেলা গেছে বলেন তো? করোনা ভাইরাস। বলেন কি ভাইরাস? কি ভাইরাস? দেশীয় ঝামেলা, কত ঝামেলা, ব্যক্তিগত ঝামেলা, পরিবারে ফ্যামিলি, স্ত্রী অসুস্থ, স্বামী অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বাবা মারা যাওয়া, মা মারা যাওয়া, মায়ের অসুস্থতা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা, এই ঝামেলাগুলো আসলে ঋণ, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে টাকা পয়সার বন্দোবস্ত হওয়া বা লাগা, প্রয়োজন হওয়া, এগুলো সবগুলো হচ্ছে বাধা, এক একটা টেনশনের কারণ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যদি মনে করে রাখেন যে মনে হয় ফিনল্যান্ডের মানুষের জীবনে মনে হয় এই সমস্ত আপদ বিপদ আসে না, না, এটা ভুল। ফিনল্যান্ডের মানুষের সামনেও এরকম আপদ বিপদ আসে প্রিয় ভাই, কিন্তু ওনারা এটাকে খুব সহজভাবে এটাকে মেনটেন করেন, সমাধান করেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আমাদের একটা সমস্যা হলেই হা হুতাশ করি না, হা হুতাশের কোনো কারণ নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে কে বলেন তো? জোরে বলেন কে? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুল বালাই আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবে নবীরা। জোরে বলেন কারা? আপনারা ভাবতে পারেন হুজুর, নবী মানে হলো আলিশান জীবনী, তারা জীবন ব্যবস্থাপনা তাদের থাকবে। একটু তাকান তো নূহ আলাইহিস সালামের জীবনের দিকে তাকান। 950 বছর শুধু মার খেয়েছেন উম্মতের হাতে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমাদের নবীর দিকে তাকান প্রিয় ভাইরা, শুরুর দিকে একটা নবীর কথা বললাম, শেষের দিকে একটা নবীর কথা বললাম। আমাদের নবী তায়েফের কাফেরেরা, আল্লাহু আকবার, কি না কষ্ট দিয়েছে, ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলিয়া কেমন করে। আল্লাহু আকবার বলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে।
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। সবাই বলেন আমার সাথে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কথা বলেন ঠিক না? একটু আওয়াজ করে বলেন, এই রাসূলকে ভোলা যাবে? এই রাসূলকে ভোলা যায় না প্রিয় ভাই। নবী আমাদেরকে ভুলে নাই। নবী ক্ষত বিক্ষত হয়েছেন। আচ্ছা আমার কথার উত্তর দেন তো সবাই, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি রাজশাহীর সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান, তাহলে আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে যে গিয়েছিলেন জমি কেনার জন্য না দিনের দাওয়াত দেওয়ার জন্য, বলেন তো? কিন্তু কাফেরেরা কি করলো, এরকম ছোট বাচ্চাদের লেলিয়ে দিল যে এটা একটা পাগল, এটা একটা মাতাল, একে যে আঘাত করতে পারবে তারই আরো ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন না প্রিয় ভাইরা, নাউজুবিল্লাহ। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন না? তাহলে কি পাইলাম আমরা? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জান্নাতের মধ্যে ক্লাসিফিকেশন হবে, সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে জান্নাতের মধ্যে হবে একজন নবী। সুবহানাল্লাহ বলেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার বলেন। নবীরা হচ্ছে জান্নাতের শ্রেষ্ঠ ক্লাসিফিকেশনে থাকবে, শ্রেষ্ঠ স্তরে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই নবীদের দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট হবে, সবচেয়ে বেশি মুসিবত হবে। তাহলে কষ্ট নবীদের উপরে চলে গিয়েছে, কিন্তু ওনারা সুন্দরভাবে এটাকে সমাধান করেছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর দিকে যদি তাকান, গারে হেরার সেই রজনীতে আপনি খেয়াল করুন, বলেন তো, যেই রাত্রিতে রাসূল মাইগ্রেশন করছিলেন, মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলেন লুকিয়ে লুকিয়ে, তখন মুসলমানদের দুরবস্থা ছিল। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, রাসূলের সাথে কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের, শত্রুদের পা আমি দেখতে পাচ্ছি, এখনই তো ওরা আমাদেরকে ধরে নেবে। তখন রাসূল কি বলেছিল বলেন তো? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আবু বকর এই গর্তের মধ্যে তুমি মনে করো না আমরা দুইজন আছি। আল্লাহু আকবার বলেন। আমি আর তুমি, আমি মুহাম্মদ এবং তুমি আবু বকর আছো, শুধু দুইজন নয়, আমাদের সাথে একজন আছে। জোরে বলতে হবে, কে? আল্লাহ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দেখছিলেন কাফেরদের নাঙ্গা তলোয়ার, মুহাম্মাদের মাথা যে নিয়ে আসতে পারবে, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 100টা উট দেওয়া হবে, বর্তমান কোটি কোটি টাকা 100টা উটের দাম। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা পেরেশানি অবস্থা, দুর্দশা, দুঃখ, বেদনা, ঝামেলা, ঝুঁকি, রাসূল কিভাবে সামাল দিয়েছে বলেন তো? একেবারে মাথা ঠান্ডা করে রাসূলের চেষ্টার সর্বশেষটুকু করেছেন। এখানে বাদাম খাচ্ছে, দেখছো? এই মাহফিলটা বাদাম খাওয়ার জন্য করা হয়েছে? কোরআনের সাথে বেয়াদবি করলা তোমরা, ইন্না লিল্লাহ। আর যেন না করো। আচ্ছা বলেন তো, কোথায় ছিলাম আমরা? রাসূল চেষ্টার সর্বোচ্চটুকু করেছেন। কি করেছেন বলেন? প্রথমে কৌশল অবলম্বন করছেন, আল্লাহর উপরে ভরসা করছেন কাজ শেষে। এরপরে আল্লাহ রাসূলকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ আছে কাজ না করেই আল্লাহর উপর ভরসা করতে চায় না,
প্রিয় ভাইরা, কাজ করার শেষে আল্লাহর উপর ভরসা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিলটা এত সুন্দর আঞ্জাম ইন্তেজামি কমিটি মাদ্রাসা কর্তৃপক্ষ করেছে, না করেই যদি এখানে মাইকটাই কিছু না নিয়ে এসে যদি বসে থাকতে, যা আল্লাহ ভালো করে ইনশাআল্লাহ মাহফিলটা পার করে দিবে, বলেন সম্ভব ছিল? সবাই আমরা বোকা দিতাম না? না, ওনারা কাজ কমপ্লিট করেছেন, করার পরে এখন কবুল করার মালিক কে? আমার কথা মনে বুঝতেছে না, জোরে বলেন, কবুল করার মালিক কে? তাহলে কাজের শেষে ভরসা করতে হবে আল্লাহর উপরে। রসুল মক্কা থেকে মদিনায় মাইগ্রেশনের সমস্ত কাজ উনি আঞ্জাম দিয়েছেন, সমস্ত কাজ উনি নিখুঁতভাবে নিপুণভাবে করেছেন। কাজের শেষে ভরসা করেছে একজনের উপরে, জোরে বলতে হবে, কার উপরে? আল্লাহ তাআলা বলেন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহু আকবার বলেন। আপনার কোন কাজের দৃঢ় প্রত্যয় যখন হয়ে যাবে, দৃঢ় সংকল্প যখন করা হবে, কাজটা কমপ্লিট করার পরে এবার ভরসা করতে হবে একজনের উপরে, জোরে বলতে হবে, কার উপরে? আর একটু আওয়াজ করে বলেন, কার উপরে? আর আল্লাহ তাআলার উপরে ভরসা যারা করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি শুনলাম আজকের আলোচনার বিষয়ের সাথে? এ পর্যন্ত কি মানে প্রাসঙ্গিক কি বুঝলাম আমরা? জেনিফার ফাওলা 2টা জিনিস বের করেছেন। 1 নম্বর কি বলেন? হেলদি লাইফ স্টাইল। এটাও যদি আমাদের রসুলের জীবনের দিকে তাকাই, রসুলের জীবনের শুরু থেকে নিয়ে একদম দুধ খাওয়া থেকে শুরু করে নিয়ে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত রসুলের লাইফটা ছিল, রসুল ছিলেন হেলদি লাইফ স্টাইলের শুধু একজন কর্মী নন, বরং রসুল ছিলেন হেলদি লাইফ স্টাইলের একজন মাস্টার মাইন্ড। সুবহানাল্লাহ বলেন। একজন রচক, একজন রচনাকারী, একজন রূপকার, একজন নায়ক, একজন তারকা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, আজকের স্বাস্থ্য বিজ্ঞান, হেলদি বা চিকিৎসা বিজ্ঞানী তারা যেটা আবিষ্কার করছে 1450 বছর আগে রসুল সেটা অক্ষরে অক্ষরে পালন করে ওনার 63 বছর, বিশেষ করে 23 বছর জীবনীতে সেটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, আজকে দেখবেন ইউটিউবের মধ্যে সবচেয়ে বড় মানবিক ডাক্তার যাকে বলা হচ্ছে, 2 জন ডাক্তার আমার নজরে। 1 নম্বর জাহাঙ্গীর কবির বাংলাদেশের, 2 নম্বর হচ্ছে মনিরুজ্জামান। এরা এত সুন্দর করে মানুষকে ডায়াবেটিস মুক্ত করছে, মানুষকে সহজভাবে চিকিৎসা দিচ্ছে, মানুষ প্রেসক্রিপশনের মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট করছে, তারপরেও এই পরামর্শগুলো পায় না যেই পরামর্শ ডক্টর জাহাঙ্গীর কবির এবং মনিরুজ্জামান ফ্রি হেলদি লাইফ স্টাইলের আলোকে ইউটিউবে তারা ছড়িয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই জাহাঙ্গীর কবির দেখবেন ইসলামিক ডক্টর, উনি কি বলছেন? যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে একটা ডায়াবেটিক্সের রোগীও থাকবে ততদিন পর্যন্ত আমাদের ফ্রি এই পরামর্শগুলো ইউটিউবে অনলাইনে আমরা দিতে থাকব। সুবহানাল্লাহ কিছু বলেন না, বাড়িতে যায় বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ডাক্তারের মুখ থেকে এটা পেয়েছেন? আরে ডাক্তার তো কথা বলতেই 1000 টাকা দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? নাকি ডাক্তারের রোগী খালি আমি একা আছি? আরে কথা বলার আগে 1000 টাকা, আমি 12,000 টাকা পর্যন্ত, আমি প্রায় 20,000 টাকা পর্যন্ত প্রেসক্রিপশনের ফি দিয়েছি ইন্ডিয়াতে গিয়ে। আর ওনারা বলছেন যে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যাভ্যাস ঠিক নাই, উল্টাপাল্টা খাচ্ছে, চাউমিন তেল খাচ্ছে, বিভিন্ন ভেজাল যুক্ত খাবার খাচ্ছে, ভাজা পোড়া খাচ্ছে, খাওয়ার পরে কোলেস্টেরল হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, উচ্চ রক্তচাপ হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, ব্রেন স্ট্রোক হচ্ছে। এগুলোর রোগ থেকে যতদিন পর্যন্ত একটা মানুষও নির্মূল না হবে ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান চলবে। যতই ডাক্তাররা আমাদের বিশোধাগার করুক না কেন, যতই ডাক্তাররা আমাদের বিরোধিতা করুক না কেন। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাই? তাহলে অথচ ডক্টর জাহাঙ্গীর কবির এবং ডক্টর মনিরুজ্জামান, আপনি যা সার্চ দিবেন, ওনারা যেই কথাগুলো বলছেন সবগুলো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তারা নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনারা বলছে খেজুর খেতে হবে, ওনারা বলছে রোজা থাকতে হবে। আমার রসুল, আপনার রসুল বলেন বিশ্বনবী, নাম কি? জোরে বলেন, জোরে বললেন না?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিরে ভাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আপনার নবী সপ্তাহে 2টা রোজা পালন করতেন। কি কি বারে বলেন তো? কি ব্যাপার নগরপাড়াবাসী তো আওয়াজ করে বলার কথা। কি কি বার বলেন? এই যে চাচা পিছনে থেকে হুঙ্কার দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ নাকি 3 মাইল দূরে যাইতো। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আল্লাহর রাসূল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং মাসিক 3টা রোজা পালন করতেন। মান্থলি 13, 14, 15 আইয়ামে 20 যাকে বলা হয়। ডাক্তাররা 1450 বছর পরে এসে রিসার্চ করে এটাই পাচ্ছেন যে মাঝে মাঝে রোজা পালন করুন, একটু ফাস্টিং করুন। তাদের ভাষায় বলছে ফাস্টিং। ফাস্টিং মানে ওই 12 ঘন্টা না খেয়ে থাকা, তার মানে রোজা। সুবহানাল্লাহ বলেন। বুঝলাম না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? রসুলের জীবনের শুরুতে যান, রসুল জন্ম লাভ করলেন। রসুল পারতেন না? রসুলের আম্মাজান কে ছিলেন? জোরে বলেন। আম্মাজানের নাম কি? মা আমিনা। গুড। রসুলের দুধ মায়ের নাম কি? রসুলের বাবার নাম কি? রসুলের দাদার নাম কি? রসুলের বাবা চলে গেলেন 2 বছর বয়সে, মানে 2 মাস পেটের মধ্যে, তখন রসুলের বাবা নাই। ইতিহাস কথা বলেন ঠিক কিনা? রসুল মায়ের পেটের মধ্যে আছেন, 2 মাস থাকা অবস্থায়, এরপরে স্ত্রীও গেল অনেক পরে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, চাচা গেল। রসুল জন্মলাভের পরে পারতেন মক্কা এরকম রাজশাহী সিটির মধ্যে মতো এরকম একটা শহর, এই শহরে থেকে দুধ খাওয়াইতে তাকে পারতেন তার অভিভাবকরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রসুলকে সেখানের মক্কার কোনো মায়ের দুধ খাওয়ানো হলো না। এমনকি রসুলের মাও দুধ খাওয়াইলেন না। কেন জানেন? রহস্যটা তো খুঁজেন না। লেখাপড়া আমরা করি না প্রিয় ভাইরা, আমরা লেখাপড়া না করা মুসলমান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো সেই তায়েফ, কোথায়? সেই অজপাড়া গ্রামে, বনু সাদ একটা গোত্র, যেখানে বিস্তীর্ণ জমিন, আকাশের রৌদ্র লাগে, গ্রাম অঞ্চল, যেখানের ঘাস লাউ কদু খেয়ে খেয়ে মা বোনেরা তাদের হৃদয়ে, তাদের ধমনীতে, তাদের স্তনে দুধ আসে। এই প্রাকৃতিক ন্যাচারাল দুধ রসুলের জন্য মানে ব্যবস্থা করার মাধ্যমে রসুলকে আল্লাহ তাআলা বড় করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি বোঝা গেল? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 থেকে 2.5 বছর ফুল 2 বছর দুধ খাইলেন, হালিমাতুস সাদিয়া, প্রাকৃতিক দুধ এবং গ্রামের মহিলার দুধ। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। রসুল বড় হলেন, রসুল কি করলেন? ছাগল চড়াতেন। প্রাকৃতিক খাবার, বন জঙ্গলের যেই খাবারটা রোদে পুষ্ট হয়, বড় হয়, পরিপুষ্ট হয়, সেই খাবারটা আপনি যদি খান, আজকের হেলদি লাইফস্টাইল যারা আছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলছে এটা হচ্ছে আসল খাবার। খাবার 3 প্রকার। জোরে বলেন খাবার কয় প্রকার? এই দেখেন খাবার কয় প্রকার? জীবিত খাবার, মৃত খাবার, অর্ধমৃত খাবার। জীবিত খাবার কোনগুলো? জীবিত খাবার হচ্ছে বাস পেয়ারার, আপনার গাছ থেকে একটা গাছ পেয়ারা ছিঁড়ে গাছ থেকে নিয়ে ধুয়ে মুছে আপনি টাটকা টাটকা খেয়ে ফেললেন, এটা হচ্ছে জীবিত খাবার। টমেটো একটা নিয়ে খেয়ে ফেললেন, ক্ষীরা শসা একটা গাছ থেকে নিয়ে আপনি তাড়াতাড়ি খেয়ে ফেললেন, এটা হচ্ছে আসল খাবার, জীবন্ত খাবার। সুবহানাল্লাহ বলেন। মৃত খাবার কি? ওই যে কালাভুনা যেগুলো খান, ভেজে ভেজে কালা করে 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 যেগুলো খাচ্ছেন, এই খাবারের পুষ্টি কিছু থাকে না, এটা হচ্ছে মৃত খাবার। অর্ধমৃত খাবার উচ্চ হাই আলোতে সেদ্ধ করে যেগুলো খাওয়ানো হয়, একেবারে খাওয়ানো হলে এটা মৃত খাবার হয়ে যায়। প্যাকেটজাত যত খাবার আছে, ভাজা, চানাচুর, বিস্কিট, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না চানাচুরের মধ্যে ভিটামিন আছে। শুনছেন কোনোদিন? চানাচুরের মধ্যে কোনো ভিটামিন নাই, কেননা এগুলো পোড়া তেলের মধ্যে ভাজা হয়, আপনার শরীরে দেয়, এগুলো ক্ষতি করে। দেখেন না, 40-এর উপরে যাদের বয়স হয়ে যায়, যারা সচেতন, তারা বলে ভাই ভাজা পোড়া খাবো না, ভাই অন্য কিছু থাকলে দেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? আমি একটু আজকে তো ডাক্তারের ফর্মুলা দিতে আসিনি, আমি শুধু বুঝাতে চেয়েছি রসুল ওই যে ছাগল চড়াইতেন, ছাগলের দুধ খাইতেন। সুবহানাল্লাহ বলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসল খাবারটা উনি খাইতেন। রসুল খাবার খাওয়ার পরে জনে বঙ্গলে যখন তৃষ্ণার্ত হতেন, তখন পাহাড়ের মধ্যে কূপ ছিল, কুয়া, তখন তো টিউবওয়েল ছিল না, ট্যাপ ছিল না। রসুল
ওই কুয়া থেকে পানি, প্রাকৃতিক পানি, আল্লাহ প্রদত্ত যেই পানি, আসল যে পানিটা, এই পানিটা তুলে খেতেন। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। পাহাড়ের গাছ থেকে খাবার উনি তুলে খাইতেন, আসল খাবারটা উনি খাইতেন। তাহলে জেনিফার ফাওলা কোথায়কার? ফিনল্যান্ডের প্রফেসর। উনি গবেষণা করে দেখলেন হেলদি লাইফ স্টাইলের কারণে ফিনল্যান্ডের মানুষ সুখী। অথচ 1450 বছর আগে যদি যাই, আমার রসুল ছিলেন স্বাস্থ্যগত হেলদি লাইফ স্টাইলের হচ্ছে মাস্টার মাইন্ড। কথা বলেন ঠিক কিনা? রসুলের দুধ খাওয়া থেকে নিয়ে শুরু করে রসুল কোনোদিনও মাগরিবের আগে ঘুমাতেন না, এশার পরে কখনো আলোচনা করতেন না, কথা বলতেন না, মিটিং করতেন না। আপনি লিখে নেন, এশার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি তাড়াতাড়ি ঘুম যেতেন। বর্তমান সময়ের 9টার মধ্যে রসুল ঘুম যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে অজপাড়া গ্রাম, যারা আজও পর্যন্ত বাস সন্ধ্যার সাথে সাথে তারা লাইটিং অফ হয়ে যায়, আর রিক্সা ভ্যান চলে না, এত মানে কারখানা ইত্যাদি নাই, বাস তাদের সন্ধ্যার সাথে সাথে রাত্রির একটা আভাস চলে আসে। ওরা প্রাকৃতিকভাবে আসল হেলদি লাইফ স্টাইলে পালন করছে। ওরা এশার নামাজ পর পরে ঘুম যায়। কথা বলেন ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলছি? ওরা আসলে উপরে আছে। আর আমরা কি করছি এখন? যুবকরা ওয়াইফাই লাইন নিয়ে একটা স্ট্যাটাস আসছে, চ্যাটিং করছে, ক্লিপ টুং করে একটা মেসেঞ্জারে একটা মেসেজ আসলো, এটা দেখতেছে কি তথ্য। এখন কিন্তু তথ্য নিতে আসে, তথ্য নিতে 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 প্রিয় ভাইরা রাত 12:30, 1টা, 2টা, এমনকি 3টা বেজে যায়। বাচ্চারা এখনকার ঘুমায় না। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ তো দূর কি বাত হয়, সূর্য যে উঠে অনেক বাচ্চারা, অনেক যুবকরা, অ্যাডাল্ট পার্সনরা বলতে পারবে না সূর্য যে শেষ কবে দেখেছে, এটা তার ভুলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, কোথায় ইসলাম আর কোথায় আমরা চলে গেলাম? ফজর নামাজ বহু দূর কি বাত হয়, 8টা, 9টা, 10টা বাজে উঠতেছে। ঘুম তো তাকে যেতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে খাবার খাইতেন রাতের। এবং আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছে কমপক্ষে ঘুমের 2 থেকে 2.5 ঘন্টা আগে খাবার খেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি নিজে 94 কেজি হয়েছিলাম। ডক্টর মনিরুজ্জামানের কথা ফলো করে দেখলাম, কিছু রোজা রেখে দেখলাম, আলহামদুলিল্লাহ 100% উপকার আমি পেয়েছি। আমি এখন 60 কেজি 65 কেজি আপ ডাউন করে। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আপনার অতিরিক্ত ওজন হওয়ার প্রশ্নই আসে না। আপনি যখন মাগরিবের আগে খাবার খাবেন, আপনি আসরের পরে খাবার খান। আমি দারুল উলুম দেওবন্দে গেলাম গত বছর, ইন্ডিয়াতে 18 দিন ছিলাম। আপনি দেখবেন মাদ্রাসা আমাদের, আমি যেখানে লেখাপড়া করেছি 10 বছর, এবং হাটাজারি মাদ্রাসা, বড় বড় মাদ্রাসায় আসরের সময় খাবার দেওয়া হয়। আমি দেওবন্দের গেটের সামনে নামলাম, একদম দেখলাম আসরের সময় বাচ্চারা মহিষের গোশত নিয়েছে আর রুটি নিয়েছে আসরের নামাজের ঠিক সময়ে, আসর নামাজের পরে 2টা করে বড় বড় রুটি, নান রুটি, গমের রুটি, আমিও খাইলাম, আর মহিষের গোশত। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই, আমিও খাইলাম। এই যে ঘুমের আগে আগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আগে খাবারটা খাইলো, এবং এটা কিন্তু কোরআনের আয়াত। কোরআনের মধ্যে আসছে জান্নাতীদের খাবার 2 বার দেওয়া হবে। জোরে বলেন কয়বার? মাঝখানে তো থাকবে, মেনলি খাবার 2 বার দেওয়া হবে। সূরা মারিয়ামের মধ্যে আসছে কথাটা, 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে 16 পারায়, যে জান্নাতীদের খাবার দেওয়া হবে মেনলি 2 বার, সকালে এবং সন্ধ্যায়। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? আল্লাহর রাসূলও সেটা খাইতেন। মাগরিব পরে খাবার খাইতেন, এশার পরে ঘুম যাইতেন। আর কি করতেন? রাতের শেষ 3 ভাগের 1 ভাগে উনি ঘুম থেকে উঠে যাইতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা? আচ্ছা, আজকে মাগরিব নামাজ পড়েছেন কারা কারা? হাত উঠান তো। অনেকে এখানে আছে মাগরিব নামাজও পড়ে নাই, এশার নামাজ পড়বে না, ফজর নামাজও পড়বে না। ইনশাআল্লাহ হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে, মাগার নামাজ পড়তে ভালো লাগে না। আল্লাহ হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ সহ প্রতিটা নামাজ মিসওয়াক করে রাসূলের সুন্নাহ মোতাবেক পড়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন, আমিন। রাসূলের জীবনী যদি আপনি দেখতে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করা ছাড়া কোনো নামাজ পড়তেন না। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাফিজ ভাই আপনি এখানে কথা বলেন না, একটু দূরে যান, আমার দিকে সবাই তাকান। তাহলে আজ থেকে একটা আমল আমরা শিখলাম, আমরা মিসওয়াক করে ইনশাল্লাহ নামাজ পড়বো, পারবো না ইনশাল্লাহ? তাহলে জেনিফার ফাওলা দুইটা জিনিস পাইলেন। কোন দেশের মানুষ সবচেয়ে সুখী বলেন তো? হারাই গেলেন? ফিনল্যান্ড। ফিনল্যান্ডের মানুষ দুই কারণে সুখী হয়েছেন। এক নম্বর কি বলেন? হেলদি লাইফ স্টাইল। দুই নম্বর কি? টেনশন ফ্রি লাইফ স্টাইল। রসুলের জীবনীতে এই দুইটা জিনিস ছিল না। রসুলের 11টা বিবি ছিল, 11টা বিবি বলছেন আমার স্বামী শ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ বলেন। খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। রসুলের হাদিস, সবচেয়ে উত্তম স্বামী সেই স্বামী, স্ত্রী যদি বলে আমার স্বামী সুন্দর। সুবহানাল্লাহ বলেন। রসুলের 11টা বিবি কিন্তু রসুলের ব্যাপারে ভালোর সাক্ষ্য দিয়েছেন যে আমার স্বামী হলো শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ স্বামী। তাহলে আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুখী সমৃদ্ধ দেশ হচ্ছে ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডবাসীরা যেই কারণে সুখী হয়েছেন তার দুইটাই ছিল আমাদের রসুলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা আমরা ফলো করার চেষ্টা করি। প্রিয় ভাইরা, সুখ যত সুখী হোক না কেন দুনিয়াবাসী, দুনিয়ার সুখটা হলো টেম্পোরারি, অস্থায়ী। আমার সাথে কি একমত আপনারা? না, আপনারা মনে হয় এখানে নাই, আলোচনায় নাই। জোরে বলেন। দুনিয়ায় যত সুখী সমৃদ্ধ ব্যক্তি হোক না কেন, এই সুখটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এই তো এবার হলো। জোরে বলেন কি? ক্ষণস্থায়ী। কেন? 3 কারণে ক্ষণস্থায়ী। জোরে বলেন কয় কারণে? নাম্বার 1, আপনি অনেক সুখ, হাজার হাজার কোটি টাকার আপনি মালিক। বর্তমান সুখ বুঝতে আমরা টাকা বুঝি, আচ্ছা টাকাই ধরে। অনেক সুখ আপনার জীবনে, কিন্তু আপনার অসুস্থতা আসতে পারে। অসুস্থতার কারণে আপনার সুখ শেষ হয়ে যেতে পারে। 2 নম্বর, বার্ধক্য, বয়স বাড়ার কারণে আপনার সুখ শেষ। এই যে চাচা, এই চাচার মুখের স্বাদ আর আমার মুখের স্বাদ, এই যুবকের স্বাদ একরকম হবে না। রং ধরা যৌবন জং ধরে শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বার্ধক্য। 3 নম্বর, অনেক সুখী, আপনার অসুস্থতায় আপনার সুখ নষ্ট হতে পারে। 2 নম্বর, বার্ধক্যে, বয়স বেড়ে যাওয়ার কারণে আপনার সুখ শেষ হয়ে যেতে পারে। 3 নম্বর বলেন তো কি? এই দুইটা থেকে আপনি বেঁচে গেলেন। 3 নম্বরটা হচ্ছে মৃত্যু। 3 নম্বরটা কি বলেন? আপনি খুব সুখে আছেন, হঠাৎ এক ধাক্কা আসবে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। লিকুল্লি উম্মাতিন আজাল। সূরা ইউনূস 13 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর আয়াত, এটা মাঝের আয়াত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে, সেই সময়ে তার মৃত্যু হবে। তার 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কথাটা ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়ার সুখ এটা টেম্পোরারি। আপনি যতই সুখে থাকেন না কেন, অসুস্থতা আপনার সুখকে নষ্ট করতে পারে, বার্ধক্যে আপনার সুখটাকে নষ্ট করে দিতে পারে। আবার এই দুইটা থেকে যদি বেঁচেও যান, মাইকেল জ্যাকসন একজন শিল্পী, জোরে বলেন ঠিক কিনা? সব সময় একজন চিকিৎসক কাছে রাখতো, মাঝে মাঝে চেক আপ করতো, কোনো কারণ নাই যে আমার শরীরে কোনো ব্যাকটেরিয়া বা কোনো পয়জন বা কোনো কিছু হয়েছে কিনা। এত সচেতন ছিল, সে মারা যাবে না। অথচ এত কিছু করার পরেও 50 থেকে 52 বছরের মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যু থেকে সে বাঁচতে পেরেছে? মৃত্যু থেকে বাঁচার কোনো পন্থা আছে? যত দূরেই আপনি যান না কেন, মৃত্যু আপনাকে ধরেই বলবে। এই কথার ব্যাপারে আমাদের বাংলাদেশের মুসলমান যেমন বিশ্বাসী, ভারতের মোদি তেমনই বিশ্বাসী, এবং এখন মরেল, বিশ্ব মরেল কে বলে? ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প একথার স্বাক্ষর দিয়ে দিবে, হ্যাঁ মৃত্যু যে হবে এটা আমিও বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি এতক্ষণ বোঝাতে চেয়েছিলাম খুব সুখে আছেন, কিন্তু এই সুখ 3 কারণে নষ্ট হতে পারে। 1 নম্বর বলেন কি? অসুস্থতা।
2 নম্বর বার্ধক্য, 3 নম্বর মৃত্যু। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার সুখ এটা অস্থায়ী, টেম্পোরারি। স্থায়ী সুখ কোথায় বলেন তো? না, আজকে শ্রোতা কথা বলছে না। আর স্থায়ী সুখ কোথায়? মৃত্যুর পরে আখিরাত। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর পরে মান রাব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, যেই কথাগুলো এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা বালক ছেলে এবং মেয়েরা, আবাল বৃদ্ধরা, ওনারা কিন্তু এই মাদ্রাসায় এই শিক্ষা দেয়, সওয়াল জবাব শিক্ষা দেয়, নামাজ শিক্ষা দেয়, তেলাওয়াত শিক্ষা দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই শিক্ষা অর্জন করার পরে মৃত্যুটা যদি ঈমানের সাথে নসিব হয়, জান্নাতের যেই বিছানা আছে, কবরের মধ্যে ওই 3টা জবাব দিতে পারলে এরপরে শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটা আমাদের ইমাম আবু হানিফা সারা রাত পড়ছেন আর চিল্লাচ্ছেন, চিৎকার করছেন। প্রিয় ভাইরা, এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, আজকে জান্নাতি যারা আছো, জাহান্নামী পাপিষ্ঠদের থেকে পৃথক হয়ে যাও। ওই দিন জাহান্নামী যারা অপরাধী ছিল, ঈমান যাদের ছিল না, তাদের চেহারা হয়ে যাবে কালো। আর যারা জান্নাতি ঈমান এর মেহনত করে দুনিয়া থেকে বিদায় নেবে, তাদের সুখেরও কোনো শেষ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই যে মৃত্যুর পরে একটা জীবন শুরু হবে, এই জীবনের শুরু আছে কোনো শেষ? জোরে বলেন, শেষ নাই। মৃত্যু নামক একটা ছাগল, একটা মেষ। একবার বলেন, সূরা নাজমের মধ্যে আসছে, সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, তাহলে আমরা কি বুঝলাম? এই দুনিয়ার সুখ হলো টেম্পোরারি, আসল সুখ হচ্ছে মৃত্যুর পরে শুরু হবে। তাহলে এই সুখটা কিভাবে পাওয়া যায়, এই সম্পর্কে আমি 2টা কথা বলে শেষ করে দেব। এই সুখটা কিভাবে পাওয়া যায়, তার থার্মোমিটার কাজ হলো 2টা। জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা সূরা নাহাল 14 নম্বর পারার ঠিক 17 নম্বর পৃষ্ঠার মাঝে আল্লাহ তাআলা বলছেন, 97 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, সূরা নাহাল, বানি ইসরাইলের আগের সূরা এটা। আল্লাহু আকবার বলেন। একটু আমার দিকে হাত উঠান সবাই, এরকম হাত উঠান তো, হাত উঠান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আছেন তো আপনারা? কারা কারা শুনবেন এই 2টা জিনিস? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা নাহালের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, চিরস্থায়ী সুখ যদি পেতে চাও 2টা কাজ করে আসো। নাম্বার 1, মুমিন, ঈমান আনতে হবে। আমরা ঈমান এনেছি কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার সাক্ষ্য দিয়ে, এই কথার উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো সৎ কাজ। এই মাহফিল করা সৎ কাজ, ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া সৎ কাজ। আল্লাহু আকবার বলেন। মাহফিলে দান করা সৎ কাজ, মাদ্রাসার সহযোগিতা করা সৎ কাজ। এভাবে সৎ কাজ করে করে যারা জীবনের প্রতিফলন ঘটাবে, এই 2টা কাজ যারা করবে, আল্লাহ তাআলা বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চা 2টা থামান তো একটু জোরে বলেন, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কাজ কয়টা বলেন তো? 2টা। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 হচ্ছে কি বলেন? সৎ কাজ। এই 2টা কাজ যারা করবে, আল্লাহ এবার তাকিদ দিয়ে বলছেন, হুজুর এখানে আছে, লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আমি তাকে পুত পবিত্র সুখী একটা জীবন দান করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত সৎ কাজ করার মাধ্যমে একটা
একটি সুখী সমৃদ্ধ চিরস্থায়ী জীবন যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমার আলোচনা একেবারেই শেষ, আর 10টা পয়েন্ট বলে আমি শেষ করব। এই যে আমরা বললাম যে ঈমান আনার পরে সৎ কাজ করলে আমরা চিরস্থায়ী সুখী হতে পারবো, এই চিরস্থায়ী সুখী হতে 10টা কাজ লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর হচ্ছে মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি জীবনকে সহজ করেন তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, টু ফরগিভ আদার্স, ইউ উইল বি হ্যাপি। আপনি যদি অন্যকে ক্ষমা করে দেন তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হচ্ছে অন্যকে সুখী করার চেষ্টা করুন, তাহলে আপনি সুখী হতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যকে একটু সুখী করুন, তাহলে আপনিও সুখী হতে পারবেন। 4 নম্বর, আপনার যা আছে তাতেই আপনি সুখী থাকুন, সন্তুষ্ট থাকুন। 5 নম্বর, অন্যের সাথে নিজেকে তুলনা করা বাদ দিন, সুখী হবেন। 6 নম্বর, মনের সুখই আসল সুখ। 7 নম্বর, লোভী হবেন না, লোভীর পকেট কখনো ভরে না। কথা বলেন ঠিক কিনা? লোভে পাপ, পাপে মৃত্যু। মাশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে অন্য কারো কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায় থাকবেন না। জোরে বলেন, আমাদের প্রশংসার মালিক কে? আমরা সব কিছু করবো একজনের সন্তুষ্টির জন্য। জোরে বলতে হবে কাকে? বলেন লিল্লাহি তাকবীর। এই একজনের খুশির জন্য কাজ করতে হবে প্রিয় ভাইরা। 9 নম্বর, চিরস্থায়ী সুখী হতে পারবেন, আশাবাদী হবেন, হতাশ হবেন না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি একজন ব্যক্তি জান্নাতি হয় তাহলে সেটা ইনশাআল্লাহ আমি হব। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমার মনে হয় জাহান্নামী হলে আমিও হতে পারি, এজন্য আশা রাখবেন, আবার ভয়ও রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বর বলে শেষ, ভালো মানুষের সংস্পর্শে থাকলে ভালো থাকা যাবে, সুখী থাকা যাবে। আল্লাহ আমাদের এই 10টা কথা অনুযায়ী আমল করার তৌফিক দিক এবং ঈমান এবং সৎ কাজ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।